নমস্কার বন্ধুরা, শম্পা কিচেনের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, বিরিয়ানি। দেখা যাক বিরিয়ানি করতে আমাদের কী কী লাগে। প্রথমে আমি গ্যাসের উনুন জ্বালিয়ে দিয়েছি, একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জল নিয়ে নিয়েছি, জলটা ফুটে উঠেছে। আমি দিয়ে দিয়েছি লং, এলাচ, তেজপাতা আর দিয়ে দিয়েছি তেল। চালটাকে আমি 1 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখেছি। তারপরে আমি চালটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 7-8 মিনিটের জন্য আমি ব্রেক নিচ্ছি। নেওয়ার পর দেখছি আমার বিরিয়ানির ভাত রেডি। আমি বিরিয়ানিতে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি ভাতের। তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে একটা ব্রেস্তা তৈরি করে নিচ্ছি। করার পর আমি একে একে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি লং, এলাচ, তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ফ্রাই করছি। ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, লঙ্কা, রসুন, পেঁয়াজের একটা পেস্ট, টমেটো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 5 মিনিটের জন্য ফ্রাই করছি। ফ্রাই করার পর আমি মাংসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি আবার 5-7 মিনিটের জন্য মাংসটা কষিয়ে নিচ্ছি। আমার মাংস কষানো হয়ে গেছে, আমি এবার নামিয়ে দিচ্ছি। এবার আমার মাংস কষা রেডি। তারপরে আমি চলে যাচ্ছি, একটি বাটিতে দুধ নিয়েছি, আমি গোলাপ জল নিয়েছি, আতর নিয়েছি, রেখে দিয়েছি। একটা লেয়ার করার জন্য আমি একটা বাটির মধ্যে ঘি ছড়িয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ভাত। ভাত দেওয়ার পর দিয়ে দিয়েছি চিকেনের পর দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য যেটা পেঁয়াজ রেখেছি, বিরিয়ানির মশলা রেখেছি আর দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পর আমি ভাত আবার উপরে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানোর পর আমি আবার বেরেস্তা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আর দিয়ে দিচ্ছি দুধ আর উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। ঢাকনাটা আমি দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি, গ্যাসের উনুনে চাপিয়ে দিয়েছি। 10 মিনিট পর দেখছি আমার বিরিয়ানি তৈরি। আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগলো, আপনারা আমাকে দয়া করে লাইক করুন আর আমার পাশে থাকুন। থ্যাংক ইউ।